বদরপুরবাসীর জন্য উন্নয়নের সুখবর। সার্বজনীন বিসর্জন ঘাট নির্মাণ প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ১,৪৬,৫০,০০০ টাকা ব্যয়ে বদরপুর সার্বজনীন বিসর্জন ঘাট নির্মাণের শিলান্যাস সম্পন্ন হয়েছে। ভূমিপূজনের মাধ্যমে প্রকল্পের সূচনা করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নববর্ষের উপহার হিসাবে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। মার্চের আগেই কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বদরপুরকে সুন্দর শহর হিসাবে গড়ে তোলার আশ্বাস দেন বিধায়ক। কাটিবাদ একই সমীঞ্জকালের রিপোর্ট, ঈশান বাংলা নিউজ। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ওনার প্রচেষ্টায় প্রায় 1,46,00,000 এসওপিডি জি থেকে স্যাংশন হয়েছে 25-26 বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইয়ারে। এই অঞ্চলের সবাই দাবি জানিয়েছিলেন, যেভাবে মিউনিসিপ্যালিটি দাবি জানিয়েছিল, এখানের মণ্ডল থেকে দাবি জানিয়েছিল, মণ্ডল বিজেপি থেকে দাবি জানিয়েছিল, এই অঞ্চলের সবাই দাবি জানিয়েছিলেন। আমার যিশুবাবু ছিলেন, আমরা এখানে এসে বিশেষ করে প্রথম এসে সার্ভে করেছিলাম। তো প্রথম যখন আসি তখন এই অঞ্চলে যখন পা দিই তখন একটাই আমাদের আশা বা একটা ইচ্ছা ছিল যে দশমী ঘাটটাকে একটা সুন্দর দশমী ঘাটে রূপান্তরিত করব এবং মার আশীর্বাদ, মা কৃপাদৃষ্টি, মার বিশেষ করে আমাদের উপর যে আশীর্বাদ, তার জন্য ইতিমধ্যে স্যাংশন হয়েছে, টেন্ডার হয়েছে, ওয়ার্ক অ্যালটমেন্ট করা হয়েছে, কাজ শুরু হবে। আমি মনে করি যে অন্তত মার্চের আগে, অন্তত যদি আমরা উপর অব্দি চলে আসি যদি, তাহলে বৃষ্টির সময় আমরা কাজ করতে পারবো, এপ্রিলে আমরা কাজ করতে পারবো। অন্তত আমরা উইদিন 10 days যাতে কাজ শুরু হয়ে যাতে আমাদের বিভাগের তরফ থেকে ইঞ্জিনিয়ার এখানে এসছেন, কন্ট্রাক্টর এখানে এসছেন। আমরা কন্ট্রাক্টরকে বলেছি যে আর কোনো কথা নেই, 10 দিনের ভিতরে আমাদের কাজ শুরু করতে হবে এবং তল থেকে উঠে অন্তত আমরা 10 দিনের ভিতরে উপরে উঠে যাতে বর্ষা হলে, যাতে ফ্লাড হলে যাতে আমাদের কাজ যাতে আমরা চালু রাখতে পারি। এই অঞ্চলে যাতে জায়গা বের করে যাতে অন্তত আমরা আমাদের মিনিমাম যেগুলো চাওয়া পাওয়া আজকের এই বিশেষ করে ইংরেজি নতুন বছরে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করবো। আমি বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতায় বদরপুরের জন্য একটা মাস্টার প্ল্যান লওয়া হোক এবং সেই ডিপিআর তৈরি করে সামনের দিন যাতে আমরা আস্তে আস্তে যাতে 5 বছরের মধ্যে যাতে একটা সুন্দর শহরে যাতে রূপান্তরিত করতে পারি। আজকের দিনে সেটাই আমাদের সংকল্প।